হ্যালো স্টুডেন্টস, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পালম্যাথস। আজকের ক্লাসে আমরা শিখব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওপর একটা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। এই ভেরিয়েশন অফ প্যারামিটার্স মেথড ইউজ করে কিভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব ওটাই শিখব। তাহলে চলো আজকের লেকচার ওভারভিউটা দেখে নিই। তো প্রথমে আমরা দেখব বেসিক কনসেপ্ট অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই মেথডটা মেইনলি আমরা সেকেন্ড অর্ডারের জন্যই শিখব। PI ফাইন্ডিং ইউজিং মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। তো এটা সলভ করার জন্য যে পার্টিকুলার ইন্টিগ্রালটা ফাইন্ড করব সেটাই কিন্তু আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার্স এটা ইউজ করব ফর কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। এখানে কিন্তু কোফিশিয়েন্টগুলো দু টাইপের হতে পারে, একটা ভেরিয়েবলসও হতে পারে, একটা কনস্ট্যান্টও হতে পারে। আমরা যেটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট সেগুলোই হচ্ছে অনলি ভেরিয়েশন অফ প্যারামিটার্স ইউজ করে সলভ করব। তো সেই সলভ করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রনস্কিয়ান। তো সেই রনস্কিয়ানটা কি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনটা কি, তো সেটা দেখব। এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করব। এখানে মেনলি দু টাইপের প্রবলেমস হয়। একটাতে হচ্ছে তোমার নর্মালি কোয়েশ্চেনে মেনশনই থাকবে যে সলভ বাই ভেরিয়েশন অফ প্যারামিটার্স, তো তোমরা প্রসেসটা যেমন শেখাবো সেই মতো করবে। আর একটা টাইপ থাকবে যেখানে হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি যে ফাংশনসগুলো সেটা কিন্তু বলে দেওয়া থাকবে, তাহলে তোমাকে শুধু পার্টিকুলার ইন্টিগ্রালটা ফাইন্ড করতে হবে। তো এই দুটো টাইপ প্রবলেম আমরা শিখব। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। তাহলে আমি যেটা প্রথমেই বললাম, এই যে মেথডটা ইউজ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, এটা অনলি ফর আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য শিখব। তাহলে আমি জেনারেল ফর্মটা লিখে নিচ্ছি। General form of second order linear differential equation. It can be written as d2y dx2 plus p dy dx প্লাস QY ইজ ইকুয়াল টু R। এই ফর্মে থাকবে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে PQR এটা কনস্ট্যান্টও হতে পারে বা এটা হচ্ছে ফাংশন অফ এক্সও হতে পারে। where PQR are ফাংশনস অফ এক্স। এছাড়াও এটা কিন্তু কনস্ট্যান্টও হতে পারে। তাহলে এটা গেল আমাদের জেনারেল ফর্ম। তো এই জেনারেল ফর্ম সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা সলভ করা প্রসেসই হচ্ছে আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার্স এটা ইউজ করে করব। ভেরিয়েশন অফ প্যারামিটার্স ইউজ করে করলে কি হয়, ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। তোমরা ডি অপারেটর ইউজ করেও করতে পারো, কিন্তু এই মেথডটা যেটা শিখবো সেটা শিখলেই বুঝতে পারো কত ইজিলি কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ভেরিয়েশন অফ প্যারামিটার্স ইউজ করে আমি যে কোনো অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনও সলভ করতে পারি, কিন্তু সেটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে যখন আমরা দুয়ের থেকে বেশি অর্ডারে নিচ্ছি। সেকেন্ড অর্ডারের জন্য কিন্তু এটা খুব ইজিলি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। যখন থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার বা হায়ার অর্ডার নেবে তখন কিন্তু ওটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সেজন্য আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই সলভ করব। আর একটা কথা, কোয়েশ্চেনে যদি মেনশন থাকে যে সলভ বাই ভেরিয়েশন অফ প্যারামিটার, তখনই অনলি তোমরা কিন্তু সেই মেথড ইউজ করে করবে। আদারওয়াইজ তোমরা যে ডি অপারেটর জানো সেটা ইউজ করে করতে পারো। তো ভেরিয়েশন অফ প্যারামিটার মেথডটা যে আমরা শিখবো একটা প্রবলেম দিয়ে, তার জন্য আমাদের একটা কনসেপ্ট দরকার, সেটা হচ্ছে Wronskian। তো সেই কনসেপ্টটা আগে দেখে নিই চলো। তো প্রথমে আমি দুটো মানে y1 y2 কনসিডার করছি যারা কিনা ফাংশন অফ এক্স। তো y1 y2 আমরা কনসিডার করলাম যেটা কিনা ফাংশন অফ এক্স। এবারে রনস্কিয়ান অফ y1 y2 এটা আমরা কি দিয়ে ডিনোট করব? এটা আমরা ডিনোট করছি w উইদিন ব্র্যাকেট y1 y2, এটা দিয়ে ডিনোট করছি। তো এটার ভ্যালুটা আমি কি করে ফাইন্ড করব? এটার ভ্যালু হচ্ছে একটা ডিটারমিনেন্ট। তো এটা ইজ ইকুয়াল টু y1 y2
y1 dashed, এটা মানে হচ্ছে ফার্স্ট রোতে হচ্ছে দুটো ফাংশন তুমি লিখলে y1 y2, আর সেকেন্ড রোতে হচ্ছে তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা y1 ড্যাশড আর y2 ড্যাশড। তো এটার ভ্যালু তোমরা ফাইন্ড করবে। তো এটা ছিল আমার y1 y2, তোমার দুটো ফাংশন অফ এক্সের জন্য। যদি y1 y2 y3 বা তার বেশি থাকে তখন কি হবে, w of y1, y2, y3 সেটা ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট ফার্স্ট রোতে তিনটে ফাংশন সেটা লিখে নিলে, সেকেন্ড রোতে হবে তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার মানে y1 ড্যাশড, y2 ড্যাশড, y3 ড্যাশড। থার্ড রোতে হবে তাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে y1 ডাবল ড্যাশড, y2 ডাবল ড্যাশড, y3 ডাবল ড্যাশড। তো এইভাবে এটা প্রসেস করবে, সো অ্যান্ড সো অন। এটা আমি যেহেতু দুটো ফাংশন আর তিনটে ফাংশনের জন্য দেখালাম। এবারে রনস্কিনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, এই যে আমি ডিটারমিনেন্টটা বার করলাম সেটা যদি নন জিরো হয় তাহলে তখনই আমরা বলতে পারি এই যে ফাংশনগুলো আমি কনসিডার করেছিলাম y1 y2 এরা হচ্ছে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলে কিন্তু আমি প্রসেসটা কন্টিনিউ করতে পারবো না। তো Wronskian ইউজ করে করতে হলে আমাকে এই ডিটারমিনেন্টটা ফাইন্ড করতে হবে, যেটা যদি নন জিরো আসে তখনই আমি বলবো যে y1, y2 আর লিনিয়ারলি independent function. Okay, otherwise if Wronskian is equal to 0 then y1 and y2 are not linearly independent function. তাহলে সেই প্রপার্টিটা আমি লিখে দিচ্ছি এখানে একটা নোট বলে। মেন প্রপার্টি অফ Wronskian আমি এখানে y1 y2 এরম করে y3 y4 আপ টু yn, তো এরা ফাংশন অফ এক্স, তো আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট if and only if Wronskian of y1 y2 it is non-zero. ওকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা প্রবলেম দিয়ে এই প্রসেসটা শিখে নিই। তাহলে কোয়েশ্চেনটা দেখো, সলভ বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। তো কোয়েশ্চেনে মেনশন করা রয়েছে বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। সো d2y dx2 প্লাস a square y is equal to sec ax। তো প্রথমেই আমরা এটাকে একটা এই গিভেন ইকুয়েশনটা নাম্বার 1 করে নেবো। এই লিডিং কোফিশিয়েন্টটা অলওয়েজ 1 রাখার চেষ্টা করবে। এখানে দেখো 1 অলরেডি রয়েছে কারণ এর সাথে কোনো কোফিশিয়েন্ট নেই, তো লিডিং কোফিশিয়েন্ট আমার 1ই রয়েছে। তাহলে এই ইকুয়েশনটা আমরা অ্যাজ ইট ইজই রাখবো। given d2y dx2 plus a square y is equal to sec ax। আমরা কনসিডার করে নিচ্ছি যে এটার জেনারেল সলিউশনটা হচ্ছে তোমার y is equal to cf plus pi, মানে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। let the general solution of 1 be y is equal to cf plus pm। তো cf টা নর্মাল প্রসেস, তো সেটা আমরা প্রথমে ফাইন্ড করে নিচ্ছি। টু ফাইন্ড cf let y is equal to e to the power mx m being constant
be a trial solution of the reduced equation of 1 then the auxiliary equation becomes আমাদের ইকুয়েশনটা ছিল d2y dx2 আর a স্কয়ার y e টু দি পাওয়ার mx আমরা এটা নিয়েছি তাহলে সেটা হয়ে যাবে m স্কয়ার given ইকুয়েশনটা প্লাস a স্কয়ার that is equal to 0 since y is equal to e to the power mx এটা হচ্ছে তোমার নন জিরো ওকে তাহলে আমরা এখানে অক্সিলিয়ারি ইকুয়েশনটা পেলাম m স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তো আমরা এখানে m এর ভ্যালুটা ফাইন্ড করি m এর ভ্যালুটা ফাইন্ড করলে আমরা পাচ্ছি m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস i a তাহলে যদি এটাই হয় তাহলে আমাদের cf টা কি হচ্ছে therefore cf is c1 cos ax plus c2 sin ax where c1 and c2 are arbitrary constants তাহলে এখানে আমরা cf টা পেয়ে গেলাম এবারে আমরা pi টা ফাইন্ড করব পার্টিকুলার ইন্টিগ্রাল ফাইন্ড করার জন্যই কিন্তু আমরা ভেরিয়েশন অফ প্যারামিটারসটা ইউজ করব তাহলে চলো আমরা কিভাবে করছি দেখা যাক এরপর হচ্ছে টু ফাইন্ড pi তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখাবো যে এখানে y1 আর y2 হচ্ছে তোমার দুটো ফাংশন নেওয়া হয়েছিল ফাংশন অফ x তাহলে আমি এখানে y1 নেব cos ax আর y2 নেব sin ax এই দুটোকে Wronskian ফাইন্ড করব যদি সেটা নন জিরো হয় তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হবে তাহলে অ্যাট ফার্স্ট we show that cos ax and sin ax are independent solutions কারণ এই যে y1 y2 এটা যতক্ষণ না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তাহলে আমি কিন্তু ভেরিয়েশন অফ প্যারামিটারস ইউজ করতে পারবো না তাহলে আমরা এটা শো করব তাহলে আমরা কনসিডার করে নিচ্ছি লেট y1 is equal to cos ax আর y2 is equal to sin ax তাহলে আমি Wronskian ফাইন্ড করব y1 y2 এর w of y1 y2 তাহলে আমাদের ডিটারমিনেন্টটা কি ছিল y1 y2 তার মানে cos ax আর sin ax এরপরে হচ্ছে ওদের ডেরিভেটিভ ছিল y1 ড্যাশ মানে cos ax এর ডেরিভেটিভ মাইনাস a sin ax আর sin ax এর ডেরিভেটিভ a cos ax তো এটাকে আমরা জাস্ট এক্সপ্যান্ড করব সেটা আমরা করলে পাচ্ছি a ইনটু cos স্কয়ার ax প্লাস a ইনটু sin স্কয়ার ax এটা কমন নিয়ে নেব তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে তো দ্যাট ইজ ইকুয়াল টু 1 মানে এটা নন জিরো পেলাম দেখো Wronskianটা আমি যখন নন জিরো পাচ্ছি তার মানে আমরা বলতে পারি যে y1 y2 এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস therefore y1 and y2 are linearly independent solutions okay যখনই আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন প্রুফ করলাম এরপরে কিন্তু আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা কনসিডার করে নেব লেট the particular integral be
সেটা আমরা yp দিয়ে ডিনোট করি। v1x cos ax plus v2x sin ax, এই প্যাটার্নে আমরা কনসিডার করে নেব। এখানে v1 v2টা কি, এটা একটা আমি 2 নম্বর দিয়ে দিচ্ছি, where v1 and v2 এটা হচ্ছে ফাংশন অফ x, এটা হচ্ছে will be determined such that এই যে ইকুয়েশন 2 is a particular integral of equation 1। আমি যে ypটা এখানে কনসিডার করেছি, মানে এখানে v1 v2টা আমি এমনভাবে ডিটারমাইন করব যাতে করে এই যে কনসিডার করেছি পার্টিকুলার ইন্টিগ্রাল, ওটাই কিন্তু অ্যাকচুয়াল গিভেন ইকুয়েশনে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে। সেইভাবেই কিন্তু আমাকে v1 v2টাকে ডিটারমাইন করতে হবে। তাহলে তো এটা আমরা একটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম, এটা yp হলো। এবার এটাকে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, দেয়ারফর dyp v1 ড্যাশড, আমি আর x গুলো লিখছি না কারণ v টা ফাংশন অফ x তোমরা জানোই, cos ax v2 ডেরিভেটিভ v2 ড্যাশড উইথ রেসপেক্ট টু x হচ্ছে sin ax প্লাস এবারে v1 টা কনস্ট্যান্ট, cos ax এ হচ্ছে মাইনাস a sin ax প্লাস v2 টা কনস্ট্যান্ট a cos ax, ডেরিভেটিভ আমি করলাম। এখানে তোমরা লিখে দিতে পারো where d অপারেটর, এটা হচ্ছে তোমার ddx। এবারে এখানে আমি v1 v2টা মানে এমনভাবে চুজ করব যাতে করে now we choose v1 and v2 such a way that আমাদের v1 dashed cos ax plus v2 dashed sin ax এটা আমার 0 হয়। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার 3 কনসিডার করব। এই প্রসেসেই তোমাকে প্রসিড করতে হবে। ফার্স্টে yp লিখলাম, তারপরে dyp ফাইন্ড করলাম। এরপরে এই যে প্রথম দুটো টার্ম যেখানে আমি v1 ড্যাশ v2 ড্যাশ করেছিলাম, মানে দুটোকে ডেরিভেটিভ করেছিলাম উইথ রেসপেক্ট টু x, তাহলে সেটা ইকুয়ালস টু 0 কনসিডার করবো। মানে এইভাবে চুজ করলাম যাতে করে ypটা পার্টিকুলার ইন্টিগ্রাল হয়। তো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 কনসিডার করলাম। এবার এটা যখন 3 হয়ে যাচ্ছে তাহলে ইকুয়েশন, তাহলে dypটা কি হয়ে যাচ্ছে, dyp বিকামস অনলি দিস পোর্শন, কারণ এটা ইকুয়ালস টু 0 আমি কনসিডার করেছি। তাহলে আমরা এখন dyp কি পাচ্ছি দেখো, therefore dyp জাস্ট এই পার্টটা 0 হয়ে গেলে এটা থাকছে মাইনাস, এটা কমন নিয়ে নিচ্ছি আমি, মাইনাস v1 sin ax প্লাস v2 cos ax। এবারে আমাদের ইকুয়েশনটা ছিল সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি dyp ফাইন্ড করেছি, এরপরে d2yp ফাইন্ড করবো। এখানে dyp পেলাম, এখান থেকে d2yp, তাহলে এটাকে আমি আবার ডেরিভেটিভ করব। v1 dashed sin ax plus v2 dashed cos ax, এখন হচ্ছে আমার এটা কনস্ট্যান্ট থাকবে, sin ax এর ডেরিভেটিভ a cos ax প্লাস এখানটায় হচ্ছে আমার v2 টা কনস্ট্যান্ট থাকলো, cos ax এর ডেরিভেটিভ হচ্ছে, তাহলে মাইনাস v2 a
সাইন এ এক্স, কারণ cos x ডেরিভেটিভ করলাম সাইন এ এক্স হলো, এ হলো যেটা মাইনাস সাইন সেটা পেলাম। এবারে এখানে আমি d2yp dyp yp এই সবগুলো ভ্যালু পেলাম। এগুলোকে আমি কি করব, এখন আমার যে অ্যাকচুয়াল গিভেন ইকুয়েশন ছিল ইকুয়েশন 1 এখানে সাবস্টিটিউট করে দেবো। তাহলে সিন্স yp is a solution of 1, then d2yp plus a square y ছিল sec ax ছিল, এটা আমার গিভেন ইকুয়েশন ছিল। তাহলে এখানে আমি d2yp মানে হচ্ছে এই এক্সপ্রেশনটা, আর a square yp আমার yp মানে আমি কনসিডার করেছিলাম এটা v1 cos ax v2 sin ax, এইগুলো পুট করছি। এটা a মাল্টিপ্লাই করে দিচ্ছি মাইনাস a v1 ড্যাশ sin ax প্লাস a মাল্টিপ্লাই করে দিচ্ছি a v2 ড্যাশ cos ax মাইনাস v1, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে a স্কোয়ার, যেহেতু a মাল্টিপ্লাই করে দিচ্ছি মাইনাস v2 স্কোয়ার সাইন ax। এবারে a স্কোয়ার প্লাস yp ছিল, তাহলে আমাদের yp ছিল এইটা, তাহলে a স্কোয়ার v1 cos ax প্লাস a স্কোয়ার v2 sin ax, এটা ইজ ইকুয়াল টু sec ax। এবার এখানে দেখবে কিছু ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি মাইনাস a v1 ড্যাশ sin ax প্লাস a v2 ড্যাশ cos ax, এটা ইজ ইকুয়াল টু sec ax। এটা আমি ইকুয়েশন নাম্বার 4 কনসিডার করছি। এবার আমরা ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 এই দুটোকে সলভ করব। Solving equation 3 and 4 we get, তাহলে ইকুয়েশন 3 আর 4 সলভ করে আমি v1 টা পাচ্ছি ইন্টিগ্রেশন মাইনাস sin ax into sec ax divided by a dx, আর v2 is equal to cos ax into sec ax by a dx। এবারে এই v1 v2 টা আমি কিভাবে পেলাম, তো সেটার একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি। আমাদের গিভেন ইকুয়েশনটা ছিল জেনারেল ফর্ম অফ লিনিয়ার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, d2y dx2 p dy dx plus qy is equal to r। তাহলে v1 is equal to integration, এখানে একটা মাইনাস দেব y2 into r Wronskian of y1 y2, v টা এখানে হয়ে যাচ্ছে তোমার y1 into r Wronskian of y1 y2। দেখো v1 v2 যে এখানে আমি এখানে পেলাম সেটা কিভাবে এলাম, তোমাকে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। v1 is equal to integration minus y2, এখানে y1 y2 কোনটা আমরা সেটা কনসিডার করেছিলাম, আমরা এখানে y2 কনসিডার করেছিলাম এই sin ax, এটা আমাদের y2 ছিল। দেখো y1 হচ্ছে cos ax, y2 হচ্ছে sin ax, এইটা
তাহলে y2 হচ্ছে তোমার sin ax, একটা মাইনাস সাইন তো থাকছেই, আর মানে রাইট হ্যান্ড সাইডে যেটা আমার ছিল ফাংশন অফ x, আমার sec ax ছিল, তো sec ax ডিভাইডেড বাই y1 y2 রোনস্কিয়ান ভ্যালু অফ y1 y2, আমার a এসেছিল এখানে, তো আমি এখানে a পুট করেছি। তো সিমিলারলি v2টা কীভাবে পাচ্ছি, v2র বেলায় দেখো এখানে কোনো মাইনাস সাইন নেই, ইন্টিগ্রেশন y1 আমি কিন্তু এখানে cos ax কনসিডার করেছিলাম, আর হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আমার sec ax ছিল সেটা, আর রোনস্কিয়ানের ভ্যালু হচ্ছে আমার a এসেছিল সেটা dx। তো এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে, সেই ওয়াইজ এটা ফাইন্ড করবে। তো v1টা ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছিলাম দেখো, v1টা ইন্টিগ্রেট করলে আমরা তোমাদের ভ্যালু পাচ্ছি 1/s² log of cos ax, আর v2টা ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছিলাম x/a। তাহলে যখন আমি v1 v2 পেয়ে গেলাম, তাহলে আমার পক্ষে yp লেখাটা খুব ইজি, কারণ পার্টিকুলার ইন্টিগ্রাল আমি কি কনসিডার করেছিলাম, v1 cos ax প্লাস v2 sin ax। তো v1 v2 আমি পেয়ে গেছি, therefore yp is v1 মানে হচ্ছে এইটা cos ax, তাহলে 1/s² cos ax log of cos ax প্লাস v2 sin ax, v2 মানে x/a sin ax। তাহলে yp পেয়ে গেলাম। তাহলে জেনারেল সলিউশন অফ গিভেন ইকুয়েশন 1 আমার ছিল y = cf প্লাস pi। তো cf তো আগেই পেয়েছিলাম, piও পেয়ে গেলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল এই দুটো জাস্ট অ্যাড করে লিখে দেবো। হেন্স the general solution of 1 is y = cf plus pi। আমাদের cf টা ছিল c1 cos ax plus c2 sin ax, আর yp মানে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা পেলাম 1/s² cos ax log of cos ax plus x/a sin ax, where c1 and c2 are arbitrary constants. তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। নেক্সট প্রবলেমটা আমরা দেখে নিই। দেখো, সলভ বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স d2y dx2 plus 2dy dx plus y is equal to e to the power minus x by x²। তো আগের প্রবলেমে dy dx টার্মটা ছিল না, এখানে সেটা রয়েছে, কিন্তু আমরা সেই একই প্রসেসে সলভ করব। প্রথমে আমরা cfটা ফাইন্ড করব, তারপরে piটা ফাইন্ড করব। তাহলে এটা আমাদের গিভেন ইকুয়েশন, তাহলে আমরা একইভাবে লিখে নিচ্ছি। আমরা এখানে কনসিডার করে নিচ্ছি লেট দ্য জেনারেল ইকুয়েশন সলিউশন অফ আমাদের গিভেন ইকুয়েশনটা d2y dx2 plus 2dy dx plus y is equal to e to the power minus x by x²। এটাকে আমরা 1 কনসিডার করে নিচ্ছি। এত is y is equal to cf plus pi। আমরা এবারে cfটা ফাইন্ড করছি। to find cf, let y is equal to e to the power mx is not equals to 0 via trial solution of the reduced equation of 1, then the auxiliary equation becomes, আমাদের given equation ছিল d2y dx2 2dy dx plus y ওটা, তাহলে আমাদের auxiliary equationটা হয়ে যাচ্ছে m² plus 2m plus 1, এটা is equal to 0।
এটা হয়ে যাচ্ছে দেখো m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে এখানে m এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার m প্লাস 1 হোল স্কোয়ার তাহলে m এর ভ্যালু আমি এখানটায় পেলাম -1 therefore CF is C1 plus C2x into e to the power minus x, মানে C1 e to the power minus x plus C2x into e to the power minus x, এইটা হচ্ছে আমরা CF পেলাম, where C1 C2 are arbitrary constants। এবার আমরা PI-টা ফাইন্ড করব। তো প্রথমে পার্টিকুলার ইন্টিগ্রাল এখানটায় আমরা এই যে e টু দি পাওয়ার মাইনাস এক্স আর x e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাই হচ্ছে y1 y2 আমাদের, এটাকে আমরা কি করব, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট শো করব। তাহলে at first we show that e to the power minus x are x into e to the power minus x, যেটা আমরা CF এ পেয়েছি, are independent solutions। তাহলে আমি কনসিডার করে নিচ্ছি আমাদের y1 e to the power minus x কনসিডার করছি, আর y2 হচ্ছে x into e to the power minus x এইটা। তাহলে Wronskian of y1 y2 টা আমরা ফাইন্ড করি। ডিটারমিনেন্ট y1 y2 মানে e to the power minus x আর x e to the power minus x, সেকেন্ড রোতে হচ্ছে ওদের ডেরিভেটিভ e to the power minus x এর ডেরিভেটিভ মাইনাস অফ e to the power minus x আর x into e to the power minus x, এটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো e to the power minus x into 1 minus x এটা। তো এই ডিটারমিনেন্টটা তোমরা এক্সপ্যান্ড করলে পেয়ে যাচ্ছ e to the power minus 2x, যেটা হচ্ছে নন জিরো। তাহলে Wronskianটা আমাদের নন জিরো এলো, তার মানে y1 y2 এরা হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। Therefore y1 and y2 are independent solutions। তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা কনসিডার করে নেব। লেট দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল বি yp v1 ওখানে আমার ছিল e to the power minus x আর v2 x into e to the power minus x। তো এটাকে আমি একটা নাম্বার 2 দিচ্ছি, ইকুয়েশন নাম্বার 2, where v1 v2 will be determined such that equation 2 is a particular integral of equation 1 and y1 আর এখানে v1 v2 এরা তো ফাংশন অফ x, এটাকে আমরা এমনভাবে ডিটারমাইন করব যাতে করে এই যে আমি এটা কনসিডার করলাম এটা কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল অফ ইকুয়েশন 1, মানে গিভেন ইকুয়েশনে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে। তাহলে yp আমরা এখন পেলাম, এবারে আমরা dyp ফাইন্ড করব। তাহলে v1 dashed e to the power minus x রাখছি, v2 dashed x into e to the power minus x, এবারে v1টা হচ্ছে আনচেঞ্জড e to the power minus x এর ইন্টিগ্রেশন মাইনাস অফ e to the power minus x আর v2 আনচেঞ্জড x into e to the power minus x, এটা হচ্ছে কি তোমার এখানে হচ্ছে e to the power minus x
x এর ডেরিভেটিভ 1 আর মাইনাস v2 x e টু দি পাওয়ার মাইনাস x, এটা পেলাম আমরা dyp। এবারে আমরা কি করছিলাম, এখান থেকে y1 মানে v1 v2টা এমনভাবে চুজ করছিলাম যাতে করে আমরা এইটা 0 নিচ্ছিলাম। নাও we choose v1 and v2 in such a way that v1 dashed e to the power minus x, v2 dashed x into e to the power minus x, এটা হচ্ছে তোমার 0। এটা আমি একটা ইকুয়েশন নাম্বার 3 কনসিডার করছি। এবারে এটা যেহেতু 0 তাহলে সেটা তাহলে নাও dyp becomes dyp টা তাহলে কি হয়ে যাবে, এটা যদি 0 হয় তাহলে বাকিটা মাইনাস v1 e to the power minus x plus v2 e to the power minus x minus v2 x into e to the power minus x। তাহলে এটাকে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, where d অপারেটরটা হচ্ছে t dx। now d2yp v1 dashed e to the power minus x, v2 dashed e to the power minus x, এটা আমি কমন নিয়ে নিলে 1 minus x থাকছে। এবারে এখানে v1টা আনচেঞ্জ থাকবে, e to the power minus x এর ডেরিভেটিভ, মাইনাসটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, v1 e to the power minus x, এখানে হচ্ছে তোমার মাইনাস v2 e to the power minus x, আবার এখানটায় মাইনাস v2 e to the power minus x মাইনাস এই মাইনাস হলো প্লাস v2 x into e to the power minus x। এইটা পেলাম আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পরে। এবারে সিন্স ypটা হচ্ছে তোমার ইজ আ সলিউশন অফ গিভেন ইকুয়েশন 1, তাহলে এখানে তাহলে dyp d2yp dyp yp সেগুলো আমরা গিভেন ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করে দিচ্ছি। since yp is a solution of 1 এরই পার্টিকুলার ইন্টিগ্রাল তার জন্য, দেন ওটা আমার ছিল d2yp plus 2 dyp plus yp e to the power minus x by x square, এটা ছিল। তাহলে আমি এখানে ভ্যালুগুলো বসাচ্ছি এক করে। d2yp তে আমরা কি কি পেলাম দেখো, এই এক্সপ্রেশনটা পুরোটা আমাকে বসাতে হবে, dyp এইটা এটা 2 মাল্টিপ্লাই হবে আর yp যেটা আমাদের ছিল। এবারে 2 dyp মানে এটা করে 2 মাল্টিপ্লাই হবে, dyp আমার ছিল এইটা মাইনাস v1 e to the power minus x plus v2 e to the power minus x minus x into এইটা into v2। আমাদের yp যেটা ছিল v1 e to the power minus x plus v2 x into e to the power minus x, এটা আমাদের yp ছিল, সেটা ইজ ইকুয়াল টু e to the power minus x by x স্কয়ার। এবারে এই যে পুরো ইকুয়েশনটা এটা দেখো একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা এটা রিডিউস হয়ে যাচ্ছে মাইনাস v1 ড্যাশ e to the power minus x, আর এখান থেকে v2 ড্যাশ কমন নিলে আমরা পাচ্ছি e to the power x minus x into e to the power minus x, it is equal to e to the power minus x by x square। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 দিলাম।
এবার আমার ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4 সেটাকে সলভ করব আবার আগের প্রসেসে। Solving equation 3 and 4, we get actually equation number 3 আর 4 ওটাকে তোমার ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে সলভ করলে তুমি v1 v2 টা পাচ্ছ, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবে, সেটাকে তোমার ডেরিভেটিভ করলে কিন্তু অ্যাকচুয়ালি v1 আর v2 পাবে। তো সেটারই একটা শর্ট ক্রস প্রসেস, যেটা ওনস্কিয়ান আমরা মেথড ইউজ করে যে ফর্মুলাটা লিখেছিলাম, v1 ইন্টিগ্রেশন মাইনাস ওখানে আমরা y2 নিচ্ছি ইন্টু r নিচ্ছি ডিভাইডেড বাই রনস্কিয়ান ভ্যালুটা নিচ্ছি। তাহলে 3 আর 4 এখান থেকে আমরা v1টা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন মাইনাস y2 আমার কি ছিল x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, সেটা ইন্টু r, মানে আমাদের গিভেন ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি ছিল e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x স্কোয়ার, আর এই পুরোটা ডিভাইডেড বাই আমাদের রনস্কিয়ান ভ্যালুটা, রনস্কিয়ান অফ y1 y2 আমাদের এসেছিল e টু দি পাওয়ার মাইনাস 2x, e টু দি পাওয়ার মাইনাস 2x, এটা dx। তো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব log 1/x। এবার একইভাবে আমরা v2 ফাইন্ড করব। v2 হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে আমাদের y আমাদের কি ছিল, y1 হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু ক্যাপিটাল R, মানে গিভেন ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যে ফাংশন অফ এক্সটা ছিল e টু দি পাওয়ার মাইনাস x বাই x স্কোয়ার ছিল, এই পুরোটা ডিভাইডেড বাই রনস্কিয়ান, আমাদের রনস্কিয়ান ভ্যালুটা দেখলে e টু দি পাওয়ার মাইনাস 2x, সেটা ইন্টু dx। এবারে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 1/x। তাহলে এবার যখন আমি v1 v2 পেয়ে গেলাম, তাহলে ypটা লেখাটা খুব ইজি হয়ে যাবে, বিকজ আমরা yp, therefore ypটা আমরা কি কনসিডার করেছিলাম, v1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, v1 আমরা এখানে পেয়েছি log 1/x, তাহলে এইটা প্লাস v2 ইন্টু x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, এইটা, তাহলে এখানে x আর x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এখানে আলটিমেটলি পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস x log 1/x, এখানে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এইটা পেলাম। এবার দেখো CFPI দুটোই পেয়ে গেলাম, তাহলে আমরা যখন y is equal to yc plus yp, hence the general solution of 1 is y is equal to আমাদের CF ছিল c1 plus c2 x into e to the power minus x, আর আমাদের PI দেখো এইটা e to the power minus x log 1/x minus e to the power minus x, এটা, where c1 and c2 are arbitrary constants। ওকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের গিভেন ইকুয়েশনের জেনারেল সলিউশনটা। নেক্সট প্রবলেমটা দেখে নিই। দেখো, সলভ বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স মেনশন করা রয়েছে আমাদের ইকুয়েশন d2y dx2 প্লাস y ইজ ইকুয়াল টু 1/1 প্লাস সাইন এক্স। তো এটা মানে এখানে তোমরা ভিডিওটা পজ করে আমি এতক্ষণ যে প্রসেসটা শিখলে সেটাতে নিজেরা সলভ করো, এবারে দেখো যে আনসারটা কী আসে, তোমরাই আমাকে আনসারটা বলবে। আমি এখানে সলিউশনটা করে দেখাচ্ছি না, শুধু CF আর PIটা লিখে দিচ্ছি, এবারে তোমরা একই প্রসেসে করে দেখো এই আনসারটা আসছে কিনা। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তাহলে এই ইকুয়েশনটার আমাদের CFটা হচ্ছে YC এখানে হবে c1 cos x প্লাস c2 sin x, বা c1 c2 আর টু আরবিটারি কনস্ট্যান্টস, আর ypটা হচ্ছে গিয়ে -1 প্লাস sin x minus x cos x plus sin x into
log of sec x plus tan x plus log of cos x। তাহলে জেনারেল সলিউশনটা আমার হয়ে যাবে y is equal to yc plus yp। ওকে, তোমরা করে দেখো যে এই দুটোই আসছে কিনা। তাহলে নেক্সট প্রবলেম আমরা দেখে নিচ্ছি। Solved by the method of variation of parameters d2y dx2 plus y is equal to tan x plus sec x। তো এটাও তোমরা সেম ভাবে করো, আমি শুধু জাস্ট CF আর PI টা এখানটা লিখে দিচ্ছি। তাহলে এই ইকুয়েশনটা CF আমাদের হচ্ছে yc, একই হবে c1 cos x plus c2 sin x, আর yp টা আমাদের হচ্ছে গিয়ে x minus tan x into cos x log of sec x into sin x। তো তোমরা এটা করে দেখো যে এটাই CF আর PI তে এই দুটো আসছে কিনা। ওকে, নেক্সট প্রবলেমটা দেখে নিই। ওকে, এটা হচ্ছে টাইপ 2, যেখানে আমার কোয়েশ্চেনে আমার CFটা মেনশন করা রয়েছে। তোমার তাহলে আলাদা করে CF ফাইন্ড করার কোনো দরকার নেই, যেহেতু অলরেডি মেনশনড। অনলি তোমরা Wronskian ইউজ করে PIটা ফাইন্ড করবে। দেখো, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন এত বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স ইট ইজ গিভেন দ্যাট y is equal to x আর e to the power minus x। এটাই হচ্ছে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস অফ দ্য করসপন্ডিং হোমোজেনিয়াস ইকুয়েশন। ওকে, হোমোজেনিয়াস ইকুয়েশন মানে হচ্ছে তোমার এই গিভেন ইকুয়েশন এইটা ইজ ইকুয়াল টু, যদি রাইট হ্যান্ড সাইডটা 0 থাকে তাহলে তখনই সেটাকে বলা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। রাইট হ্যান্ড সাইড 0 থাকা মানে PI ফাইন্ড করার কোনো প্রশ্নই নেই, শুধু CF ফাইন্ড করলেই হয়ে যাবে। তো এখানে দেখো x আর e to the power minus x এটা হচ্ছে তোমার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলেই দিয়েছে। তার মানে Wronskianটা মানে নন জিরো দেখানো আমাদের কোনো দরকার নেই, শুধু Wronskianটা জাস্ট ভ্যালুটা আমার লাগবে যাতে করে আমরা ইন্টিগ্রেশনটা ইজিলি ফাইন্ড করতে পারি। ওকে, তো এখানে CF ফাইন্ড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনসগুলো বলে দিচ্ছে। CFটা এখানে হচ্ছে প্রথমে গিভেন ইকুয়েশনে দেখো লিডিং কোফিশিয়েন্টটা কিন্তু 1 নয়, লিডিং কোফিশিয়েন্টটা আমরা সবসময় 1 করে নেওয়ার চেষ্টা করবো। এখানে 1 প্লাস এক্স রয়েছে, তো 1 প্লাস এক্স দিয়ে গিভেন ইকুয়েশনকে বোথ সাইডে আমি ডিভাইড করে নিচ্ছি। তাহলে তাতে করে গিভেন ইকুয়েশন বিকামস d2y dx2 plus xy one plus x dy dx minus y by 1 plus x is equal to 1 by 1 plus x। এটাকে আমি জাস্ট ইকুয়েশন নাম্বার 1 দিলাম। গিভেন ইকুয়েশনটা লিডিং কোফিশিয়েন্ট দেখো আমি 1 করে দিয়েছি। ওকে, তাহলে এটা আমার 1 হলো। আর আমাদের গিভেন ছিল সিন্স y is equal to x and y is equal to e to the power minus x are two linearly independent solutions of corresponding homogeneous equation of one। homogeneous equation মানে আমি আগেই বললাম, যদি given equation মানে এই one equationটা রাইট হ্যান্ড সাইড একটা 0 হয় তাহলে সেটা হচ্ছে homogeneous equation হবে। তো homogeneous equation of one, so CF is তাহলে আমার এখানে CFটা হয়ে যাচ্ছে c1 plus x c2 e to the power minus x, where c1 c2 are arbitrary constants। ওকে, এবারে আমরা কিন্তু পিআইটা ফাইন্ড করব। এখানে CF ফাইন্ড করার কোনো দরকারই ছিল না, যেহেতু গিভেন ছিল। টু ফাইন্ড পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল, তাহলে লেট ypটা কনসিডার করে নিচ্ছি। v1 তো x এর ফাংশন, তার জন্য আমি জাস্ট একটু ব্র্যাকেটে লিখেছি, না লিখলেও হয় এই এক্সটা। এটাকে আমি ইকুয়েশন 2 কনসিডার করব, where
v1 and v2 will be determined such that equation 2 is a particular integral of equation 1. ওকে, তাহলে ডিরেক্টলি আমরা কিন্তু আর স্টেপসগুলো আমি এখানে দেখাচ্ছি না, ডিরেক্টলি v1 v2 টা ফাইন্ড করছি। দেন by the method of variation of parameters, we have integration minus, এখানে তোমার y2 হচ্ছে e to the power minus x হবে, তো সেটার সাথে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 1/1 plus x ডিভাইডেড বাই রনস্কিয়ান এর ভ্যালুটা, Wronskian of x e to the power minus x dx, এইটা হবে আমার v1। সিমিলারলি v2 হচ্ছে y1 মানে হচ্ছে x আর হচ্ছে 1/1 plus x, এটা ডিভাইডেড বাই Wronskian of x, e to the power minus x dx। এবারে Wronskianটা আমরা ফাইন্ড করব, যেটা আমাদের লাগবে x e to the power minus x, এটা 1 আর এটা মাইনাস e to the power minus x। তো এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি মাইনাস x e to the power minus x আর মাইনাস, তাহলে মাইনাস কমন যাচ্ছে, e to the power minus x কমন নিলে x plus 1 হচ্ছে। দেখো এটা নন জিরোই আসছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেওয়াই ছিল, তো নন জিরোই আমরা সেটা ধরে নেবো। তো রনস্কিয়ানের ভ্যালুটা আমার লাগবে ইন্টিগ্রেশনে, তার জন্য আমি এটা ফাইন্ড করলাম। এবার এটা দিয়ে ডিভাইড করব, এই যে এখানে রনস্কিয়ানের ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন dx, যেটা কিনা x হবে, v1 তাহলে x পেলাম, আর v2টা হচ্ছে আমার রনস্কিয়ানটা বসিয়ে দিলে মাইনাস x e to the power x dx। তাহলে ওখানে আমি পেয়েছিলাম v2টা, এটা আমরা ইন্টিগ্রেট করলে পেয়ে যাচ্ছি e to the power x into 1 minus x, তো এটা পেলাম। তাহলে আমাদের yp-টা কি হয়ে যাচ্ছে v1x আর v2 e to the power minus x, therefore yp is equal to x মাল্টিপ্লাই হচ্ছে v1 ও x, তাহলে x into x, x square e to the power minus x, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে 1 minus x হবে আমার yp। তাহলে hence the general solution of 1 is y is equal to cf plus pi। cf আমরা পেয়েছিলাম c1x plus c2 e to the power minus x, pi আমরা পেলাম x square plus 1 minus x, এটা where c1 c2 are arbitrary constants। তাহলে এটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে এখানে আমরা দুটো টাইপের প্রবলেম শিখলাম। ফার্স্ট টাইপ 1 এ হচ্ছে তোমার অলরেডি তোমার কোয়েশ্চেনে গিভেন সলভ বাই ইউজিং ভেরিয়েশন অফ প্যারামিটার্স।
তোমরা সিএফ ফাইন্ড করলে, পিআই ফাইন্ড করলে, দিয়ে পুরোটাও করলে। অ্যান্ড টাইপ 2তে তোমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনসগুলো গিভেন ছিল, তো সিএফ ফাইন্ড করার কোনো দরকার ছিল না, তুমি সেটা ডিরেক্টলি লিখে নিলে, জাস্ট ভেরিয়েশন অফ প্যারামিটার্স ইউজ করে তোমরা পিআইটা ফাইন্ড করলে। তাহলে আজকের জন্য এইটুকুই। এই রিলেটেড একটা এক্সারসাইজ আমাদের পালম্যাথস অ্যাপে প্রোভাইড করা থাকবে, সেটা তোমরা অবশ্যই সলভ করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।